এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। আজকের আমরা যে জনমত ইঙ্গিত দেখাবো, একটা সার্ভে, একটা রিপোর্ট দেখাচ্ছি যে 2024 লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট কতগুলো আসন পেয়ে ক্ষমতা আসতে পারে, না বিজেপি না অন্যান্যদের ঝুলিতে কত আসন। আর এই নিয়ে সরাসরি কিন্তু আপনাদের সঙ্গে আমরা সরাসরি পর্যবেক্ষকভাবে সার্ভে যে রিপোর্ট, গ্রামীয় স্তর থেকে শহরে কি বলছে শহরজন মানুষদের, একটা রীতিমতো যে একটা সার্ভে রিপোর্টে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, আরজেডি, আইএসএফ, অনেক রাজনৈতিক দলগুলো নিয়ে যখন একটা ইন্ডিয়া জোট তৈরি হয়েছে, তখন এই রাজ্যের তৃণমূল ইন্ডিয়া জোটে কিন্তু নেই, একটা উতুর পাতুর করতে শুরু করে দিয়েছে। অধীর চৌধুরী আগেই বলেছেন ইন্ডিয়া জোট থেকে তিনি বেরিয়ে এসেছিলেন কেন, এটাই পর্যবেক্ষকভাবে প্রশ্ন। তবে 2024 যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনের সময়টা কতটা রাহুল গান্ধী ম্যাজিক না নরেন্দ্র মোদী, এটার উপরে একটা সার্ভে রিপোর্ট করা হয়েছে। তবে মানুষজন বলছেন যে চতুর্থ দফার নির্বাচনে 8টি লোকসভার মধ্যে আমরা যদি দেখা যায় তাহলে কংগ্রেস 2টি আসনে জয়লাভ হচ্ছে, সিপিআইএম পূর্ব বর্ধমান থেকে 1টি আসনে তারা পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। স্বাভাবিকভাবে এছাড়াও কৃষ্ণনগরে হাড্ডাহাড্ডি ফাইট লড়াই দিয়েছে বামেরা। এবার ইন্ডিয়া জোটে যেহেতু তৃণমূল নেই, তৃণমূল বুঝতে পেরেছে তাদের পায়ের তলার মাটি ক্রমশ হারিয়ে ফেলেছে। অর্থাৎ কংগ্রেসের সঙ্গে বিজেপির দিল্লির মসনদে একেবারে জোট টক্কর লড়াই আপনাদেরকে আমরা জানিয়ে রাখি। তাহলে এই যে জোটের যে একটা হাওয়া বা আবহাওয়া চেঞ্জ বলছে, সেটা কিন্তু জোট আসন পেতে পারে 315টি আসন সম্ভাব্যত, যা জনমত সমীক্ষা বা সার্ভে রিপোর্ট বা এক্সিট পোলে বিভিন্ন পর্যালোচনা করে দেখা যায়। তবে পশ্চিমবঙ্গে 42টি লোকসভা আসন হলেও পশ্চিমবঙ্গকে বাদ দেয় জাতীয় রাজনৈতিক দল হিসেবে প্রতিটি রাজনৈতিক দলের কথা আমরা বলছি। 315টি আসন পেয়ে ফের ইন্ডিয়া জোট একটা নতুন চমক সরকার গঠন করতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। অন্যদিকে বিজেপি পেতে পারে 180টি আসন সম্ভাব্যত, এবং সর্বনিম্ন ভাগে তৃণমূল সহ অন্যান্য যে আঞ্চলিক দলগুলো রয়েছে তারা কিন্তু 48টি আসন পেতে পারে সম্ভাব্যত। কিন্তু ম্যাজিক ফিগারে বলছে 272 আসন পেতে হবে 543 আসনের মধ্যে। পশ্চিমবঙ্গে ছলে বলে কৌশল, দিঘির পার হয়ে নদীর কোলে, আর ছিপ নিয়ে যায় কিলো নদীর কিলে, আর চড়াম গুড় বাতাসা কিন্তু আর তৃণমূল নেই স্বাভাবিকভাবে। তাহলে কি রাহুল গান্ধী যে প্রতিশ্রুতি দিয়েছেন 8,500 টাকা মহালক্ষ্মী ভান্ডার মহিলাদের জন্য, সেই ইস্যুটা কি দ্রুত গতিবেগে এই সার্ভে রিপোর্টে পড়ছে? সীতারাম ইয়েচুরি, তারপরে অখিলেশ যাদব, এছাড়াও রয়েছেন তেজস্বী যাদব নির্বাচনের সময়। অর্থাৎ উত্তরপ্রদেশে যদি সর্বনিম্ন যে লোকসভার আসন সংখ্যা বেশি, সেখানে কিন্তু সরকার তাদের পক্ষে গঠন করানো হয়। কিন্তু এবারকার মতো নির্বাচন কঠিন একটি কড়া নির্বাচন হয়েছে, শান্তি, অবাধ, সুষ্ঠু পরিবেশে। কেউ যদি ছাপ্পা ভোট মারতে গেলেও সে তার প্রকাশ্যে ধরা পড়ে। কিন্তু রাজনৈতিক সমীকরণ, রাজনৈতিক মহলে যে একটা উদ্দীপনায়, সেটাই একটা স্বাভাবিকভাবে দেখার একটা বিষয়। তবে মমতা কেন ইন্ডিয়া জোট ছাড়লো, এটাই নিয়ে একটা প্রশ্ন, এটাই নিয়ে একটা বিতর্ক, এটাই নিয়ে একটা রাজনৈতিক সমীকরণ কিন্তু দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, বিষয়গুলি আপনারা নিজস্ব চোখে দেখতে পাচ্ছেন যে পাঞ্জাবে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। এছাড়াও পাঞ্জাব, কর্ণাটক, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, বিভিন্ন রাজ্যের বিভিন্ন সমীকরণ, সেটা কিন্তু দেখার একটা বিষয় রয়েছে। তবে স্বাভাবিকভাবে যে রাজনৈতিক সমীকরণ, সেটা এক প্রকার যে জোটের যে একটা হাওয়া বা জোটের যে একটা পারস্পরিক যে রাজনৈতিক সমীকরণ, সেটার উপরেও তো একটা নির্ভরশীল অবশ্যই হবে, তাই না? এই বিষয়বস্তুগুলো মনোযোগ দিয়ে বাংলার মানুষকে আমরা বলতে চাই, তৃণমূল ইন্ডিয়া জোটে নেই। তৃণমূলকে ইন্ডিয়া জোটে বাদ দিলেও সংখ্যাগরিষ্ঠতা আসন নিয়েও রাহুল গান্ধী ক্ষমতায় চলে আসতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। মমতা বিজেপির সঙ্গে জোটে যাবে কি, এটাও নিয়ে একটা ঘুরপাক খাটছে। যেহেতু সিএ এনআরসিকে তিনি সমর্থন জানিয়েছেন বলে রিপাবলিক, আরও একজন বাংলা রিপাবলিক খবরটা পরিবেশন করেছিলেন।
তবে এই যে 315 আসন পেয়ে ম্যাজিক ফিগার পার করে কিন্তু গণ্ডি ছড়িয়ে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই গুরুত্বপূর্ণ সার্ভে রিপোর্টে বলছে। তবে সার্ভে রিপোর্টে এটাও বলছে তৃণমূল খুব জোর 8টি আসন পেতে পারে, 8 থেকে 9 খুব জোর যদি হয়। কিন্তু মানসিকতা চাপ কিন্তু শাসক দল, প্রতিটি রাজনৈতিক দলের ক্ষেত্রেই বলা হচ্ছে যে এবার কিন্তু ইন্ডিয়া জোটের পক্ষপাতী হিসেবে কিন্তু বাম কংগ্রেস ত্রিপুরা এবং বাংলাতে তারা কিন্তু অন্য একটা রাজনৈতিক সমীকরণ হিসেবে তারা কিন্তু সচেতন হিসেবে দেখছে। হ্যাঁ, এবার প্রশ্ন, দিল্লির মসনদ যদি ক্ষমতায় আসে তাহলে রাতারাতি কি বাংলা সরকার পরিবর্তন হবে? অবশ্যই হবে। তার নাম অধীর রঞ্জন চৌধুরী, এআরসি ডাক দিয়েছে। এআরসি থাকবে না খো তৃণমূল। তাই এই যে কথার উত্তর বা কথার প্রশ্নের উত্তর, সেটাই তো এক প্রকার দেখা যাচ্ছে যে রাজনৈতিক সমীকরণ, তাই না? তবে বিহার কোন কোন লোকসভা আসনে ইন্ডিয়া জোটের ফলাফল ভালো হতে পারে আপনাদেরকে জানিয়ে রাখি। পশ্চিমবঙ্গ, তবু মমতা ইন্ডিয়া জোটে নেই, বাম কংগ্রেসে ইন্ডিয়া জোট, কিন্তু মানসিকতা, রাজনৈতিক সমীকরণ, সেটাই যদি এক প্রকার যে জোটের যে একটা হাওয়া বা জোটের যে একটা পারস্পরিক, সেটাই কিন্তু একটা দেখার বিষয় থাকলেও রাজনৈতিক মহলে আরও এক ধাপে যে জোটের হাওয়া বা জোটের যে একটা পালা বদল, সেটা কিন্তু চেন সিস্টেম হতে পারে, তাই না? তো উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, বোম্বে 48টি লোকসভা আসন নিয়েও শেষ পর্যন্ত কোন দিকে দৌড়গোড়ায় এগিয়ে যাবে, এটাই তো একটা বাস্তবে একটা খেলা রাজনৈতিক মহল, তাই না? তবে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশেষে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। উত্তরাখণ্ড, নাগাল্যান্ড, মানে নাগাল্যান্ডটা ধরছি না, মানে একটা দুটো করে সব লোকসভা আসন, সবচাইতে গুরুত্বপূর্ণ আসাম, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, গুজরাট, এই সব আসনগুলির মধ্যে দিয়ে একটা কঠিন একটা জোট টক্করে ফের এবার কংগ্রেস এককভাবে তারা 180-র কাছাকাছি কিন্তু তার আসন কিন্তু 200-র কাছাকাছি পেয়ে যাচ্ছে বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু আমরা পেয়েছি। তবে হ্যাঁ, চায়ের চুম্বকে যদি আমরা জঙ্গিপুর দেখি, বহরমপুর দেখি, এছাড়াও রয়েছে মুর্শিদাবাদ কেন্দ্র দেখি, তাহলে যে রাজনৈতিক সমীকরণ, সেটা এক প্রকার যে জোটের যে হাওয়া বা জোটের যে একটা পালাবদল, সেটাই সমীক্ষাতে বলছে বা সার্ভে রিপোর্টে বলছে 400 পার বলে বিজেপি একটা স্লোগান তৈরি করেছিল। আসলে 400 আসনে তো বিজেপি প্রার্থীই দেয়নি। তাহলে কি হিসেবে, কোন মতাবেগ অনুযায়ী বা কোন জ্যোতিষী বলেছে যে 400 পার করবে? আসলে কিন্তু মরা গায়ে কিন্তু জোয়ার বইতে শুরু করে। দেখবেন রাজনৈতিক সমীকরণগুলো, এই চিত্রগুলো স্বাভাবিকভাবে মিলে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই প্রিয় দর্শক বন্ধু, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। এই সমীক্ষা হুবহু অনেক সময় মিলে যেতে পারে। আরও একবার বলছি, বাম কংগ্রেস, আরজেডি সহ শরদ পাওয়ারের দল বিভিন্ন পর্যালোচনা করে তৃণমূল দল বাদে ইন্ডিয়া জোটের একেবারে শরিকরা ব্যাপক উদ্দীপনা একটা রাজনীতি